দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিব সহ আশপাশের অঞ্চল। খবর আল জাজিরার। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৬ মাসের মধ্যে আজই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস। অপর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই সব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে। হামাস রকেট ছোড়ার পর তেল আবিব, পেটাহ তিকবা, হারজলিয়া এবং রামাত হাসারনে বিকট শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তেল আবিব সহ অন্যান্য জায়গায় রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে হামাস। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস বলেছে, আমাদের জনগণের ওপর ইহুদিবাদীদের গণহত্যার প্রতিবাদে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিবে অন্তত 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, রাফার যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা, আর তাদের ফাঁকি দিয়েই সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো পাল্টা হামলার খবর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, হামাস ইসরায়েলের সংঘাত নিয়ে শনিবার যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা বেড়েছে। এ অবস্থার মধ্যেই আজ ইসরায়েলে ফের হামলা চালালো হামাস।